ক্লান্ত খুব। বয়স আপনার বয়স কত শুনি? বয়সটা তো বলা যাবে নাকি? না বয়স বলা যাবে না? হ্যাঁ, প্রত্যেকটা কথা কইতে কিন্তু দিশা দূর পাবেন না। যদি মনে করেন যে লবণ ঝাল ধরাই দিয়া একবারে পুরাপূর্ণ শাস্তি চলমান থাকে, কিন্তু আপনার আমি চাইছি না শাস্তি দেই। হ্যাঁ, শাস্তি দেওয়া যেন না হয় আর বলার আমি আমরা গার্জিয়ান মানুষ, গার্জিয়ান জি, সেই হিসাবে আপনার বয়স কত হবে? আপনি কাকি না কাকা? হ্যাঁ বলেন, কথা বলেন। আপনি কি লজ্জিত? হ্যাঁ, আমি কিন্তু শাস্তি দিবা চাইছি। আমার রাগ চড়ে গেলে কিন্তু আমি শাস্তি দিই। আমার কিন্তু রাগাইয়েন না বলছি, বুঝছেন? আপনাকে আমি ভালো করে করেছি, সুন্দর মতো করেছি ইনশাল্লাহ। আপনি যতই যার শক্তি নিবা চান, যার নিবা চান, কোনো লাভ নাই। কারণ এই বাচ্চার কোনো দোষ নাই, বিনা দোষে তাকে ধরে, বিনা দোষে তাকে পড়তে দেয় না, বিনা দোষে কোনো দোষ নাই ওর। নিষ্পাপ একটা বাচ্চা তারা আছে এইভাবে শাস্তি দেয়, তাকে পড়ালেখা করতে দেয় না, তার সবক দিতে দেয় না, হুজুরকে পড়া দিতে দেয় না, পড়তে যে হবে পড়তেও দেয় না, সবসময় খালি বান্দরামি আর খচ্চরামি করে ধরে বেড়ায়। ঠিক আছে, এটা কি উচিত? আপনি বলেন উচিত? তাহলে আপনি এটা ভালো চান না? আচ্ছা, আপনার বাচ্চা যদি কেউ ওইভাবে মনে করেন যে ডিস্টার্ব দেয়, কেউ এরকম করে, আপনার ভালো লাগবে? বলেন, জোরে জোরে বলেন, ভালো লাগবে? তাহলে আপনার তো অনেক বয়স বয়স না? তাহলে আপনি আপনার জীবনে অনেক কিছু দেখে আসলেন না? হায়াতে যা হায়াত দিছে আল্লাহ, আপনার ভগবান করেন নাকি? কি জোরে করেন, কি করেন, কি করেন, কি করেন? আল্লাহ করেন না ভগবান করেন? হ্যাঁ, আরে ওইভাবে আসতে বললে শোনা যাচ্ছে না তো, জোরে বলেন, জোরে। কি বলেন, আল্লাহ বলেন না ভগবান বলেন, কোনটা বলেন? শরম লাগে না? আসলে আপনাদের আত্মমর্যাদা আছে, আর খারাপ কিছু নাই। তোমার কিন্তু এটা আত্মমর্যাদা, ওরা জানে যে হারা যে হিন্দু, আসলে এটা এটা মানে ভালো ইয়ে নাই আর কি, এটা মনে হয় না? হ্যাঁ, ইস ক্লান্ত খুব নাকি? হুম, আপনাদের হাই আসতেছে এটা? হ্যাঁ, কথা বলেন। আপনাদের, আপনি কি কঠিন বয়স আপনার না? কথা বলতেই পারেন না মনে হচ্ছে। কথা কিন্তু কয়েছে, অনেক কথাগুলা ইয়ে হয় না আর কি, সাউন্ডটা এসেছে না, প্রকাশ হচ্ছে না। তাই শুনেন, আসিবে এখন তাহলে হয়তো কোনো শাস্তি চলছে মতো নাকি? শাস্তি চলছে না? চলছে? বলেন তো, আপনি শাস্তি চলছে আপনার? আপনি কি এদেরকে আপনি কি চান যে এদেরকে ছাড়ে দিব, না এদেরকে বোতলে ঢুকাবো, কোনটা চাইছেন? ছাড়ে দিব? ছাড়ে যে দিব, তাহলে আপনি এদেরকে নিতে আইছেন না এমনি আইছেন? আমি যে ডাক দিলাম আসলেন, যে কি কারণে আসলেন? হ্যাঁ, কি কারণে আসলেন? রোগীকে সোজা করেন তো, সোজা করেন, রোগীকে সোজা করেন, একবারে সোজা করেন। হ্যাঁ, এখন বলেন, আপনাকে যে আমি ডাকিলাম এটা সমাধানের জন্য ডাক দিলাম। আসলে কি দুই পক্ষের গার্জিয়ান লাগে, বুঝছেন? কাজ করার সময় ওরা বুঝাবে মাসের কয় তারিখ, যেদিনকে ছল মাদ্রাসা থাকবে না সেদিন বুঝে হবে। কি করেছেন কয়েন দিনই, আমি যদি এখন ছাড়ে দেই, তাহলে পরবর্তীতে আপনার এই বাচ্চাগুলা আবার যদি এই বাচ্চাটা ডিস্টার্ব দেয়, এর জিম্মাদারিত্ব কে নিবি? আপনি নিবেন? আপনি নিবেন? হ্যাঁ, আপনি নিবেন তো? এরপরে ঠিক মতন পড়বি, পড়ার কোনো ডিস্টার্ব হবে না, কষ্ট হবে না, বা অসুবিধা হবে না, বা যেই অসুবিধাগুলো এরা করতো আর কি, ঠিক আছে? এলা হবে না। বাচ্চার মাথায় কতগুলা জাদু করছে এরা, আপনার এই বাচ্চাগুলা, আপনার এই জিন সম্প্রদায়ের যে বাচ্চাগুলো আছে, মানে আপনার বাচ্চা সহ জাদু করছে কতগুলা, মাথায় জাদু করে নেই? তা শরীরের মধ্যে কোথাও আপনি একটু দেখেন তো, ভালো করে দেখেন, কোথায় কোথায় জাদু করা হয়েছে নাকি এবার? করা হয়নি, করেনি না? তাহলে তারা যে ওই যে ইয়ে করতো, যে ওই যে পড়তে যে দিত না, এটা কিভাবে? তোমরা একজন আসে তো সামনে, মুরব্বী, আপনি আপনি সাইডে থাকেন তো, এসো। আচ্ছা বলো তো, কিভাবে ডিস্টার্ব দিত, পড়ার ডিস্টার্ব দিতেন?
তোমরা তিনজনে কিভাবে ডিস্টার্বটা দিতে আর কি দিতে যে পড়তে যে দাও না, এটা কখন কখন কি সিস্টেমে একটু বলো তো, বলো। যখন ক্লাস হয় তো। আর বিস্তারিত বলো, বিস্তারিত কোন কোন সময় ওকে হচ্ছে ডিস্টার্ব করতে আর কি বলো। সব দেওয়ার সময়, সব পড়ার সময়। আর আর কোন সময়? খেলার সময় ফির না? হ্যাঁ, এর আগে এর হাত ভাঙিছিল না? আচ্ছা, এর হাতটা কে ভাঙিছিল, কিভাবে ভাঙিছিল? এইবার কথা বলে না, জানো না? তাহলে ওই আরো দুজন যে আছে ওদেরকে জিজ্ঞেস করো, ওদেরকে জিজ্ঞেস করো। তোমরা বলো, তোমরা জানো। মিথ্যা কথা বললে পিটানি হইবে কিন্তু। গার্জিয়ান তোমাদের সামনে আছে, দেখো, ঠিক আছে? এই গার্জিয়ানের কিন্তু মন খারাপ হবে, ওই গার্জিয়ানের সামনে তো সোয়ালং মাইলে এমনিতে গার্জিয়ানের মন খারাপ হবে। তো সেই হিসাবে সত্য কথা বলো, এর আগে হাতটা ভাঙছিল কিভাবে, এটা কথা বলো, বলো দ্রুত বলো। তোমাদের ভিতরে কি করছে না এখানটা? আমার কুমের ঝাঁটলা আসলে আমারই, হ্যাঁ করনি? সত্য দিব্যি দেও একটা, দিব্যি দিলে বিশ্বাস হবে, দাও। হ্যাঁ, এটা কসম কাটো যে অমুকের কসম না। হ্যাঁ, তোমাদের এই মাদ্রাসায় আসা কতদিন হবে? 3 মাস। সবাই? ওই মাদ্রাসার ওই যে মসজিদের মমিন জিন, আপনার মমিন জিনের ওখানে যে সর্দার আছে উনি আসেন? আপনাকে আমার সালাম। আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত কেমন আছেন? তো আপনারা ওই মসজিদে যে থাকেন, ঠিক আছে, তো এই বাচ্চাটাকে যে অন্য হিন্দু জিনেরা ডিস্টার্ব দিতেছে, আপনারা একটু খেয়াল করেন না? খেয়াল, হ্যাঁ, আমরা মসজিদে থাকি। ও, তো এদিকে খেয়াল করেননি না? তো হযরত এই বাচ্চাটার বাবা কিন্তু খুব একটা মানে ধনী ব্যক্তি না, ঠিক আছে, মানে দিন মজুর করে খায়, কষ্ট করে বাচ্চাটা লেখাপড়া চালায়। দেখেন যে আপনারা তো মুমিন, ঠিক আছে, আপনারা মসজিদে কি সবসময় ওই ধ্যানত পড়ে থাকেন না আরো বাইরে বাইরেন? বেশি বাইরেন না? না, সম্মানিত ভিউয়ার্স, দেখেন যে যেই মাদ্রাসায় এই বাচ্চাটা পড়তো আর কি, সেই মাদ্রাসায় একটা মসজিদ আছে। মসজিদটা কি মাদ্রাসার পাশেই? ওই পাশেই মসজিদে হচ্ছে আপনারা কয়জন মুমিন জিন থাকেন হযরত এখানে? 5 জন। শুনলেন আপনারা যে 5 জন মুমিন জিন ওইখানে ওই মসজিদে থাকে। আর মাদ্রাসাতে ডিস্টার্ব দেওয়ার মতো জিন প্রায় 35টার মতো জিন ছিল, আছে। আর তার মধ্যে হচ্ছে 5টা বা কয়টা জিন জানি ওইখানকার হুজুর বোতলে ঢুকাইছে, এটা আমি জানি না। তো যাই হোক, বাকি জিনগুলা মানে প্রায় 40টার মতো আর কি। 5 জন জিনেই তারা মুসলিম, এরা মসজিদে থাকে। আর বাকি জিলা সেগুলা হচ্ছে ওই মাদ্রাসার বিভিন্ন কক্ষে থাকে আর কি, আর বাচ্চাদেরকে ডিস্টার্ব দেয়। তারপরে হচ্ছে এই 3জন ব্যক্তিগতভাবে ডিস্টার্ব দেয়। 3 মাস যাবত ডিস্টার্ব দিতেছে না 3জন হযরত? আপনি জানেন না? আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে আমি হযরত একটু, আপনার বয়স মনে হয় অনেক বেশি, এই জন্য আপনি মানে হেলানি দিচ্ছেন। আচ্ছা, একটু সোজা হতে পারবেন? যদি সোজা হইতেন কথা বলতাম আপনার সঙ্গে, বুঝছেন না? আপনাদের মধ্যে যে 5 জন আছে, 5 জনেরই বয়স মোটামুটি কেমন হবে? 1000 হবে? কত হবে? না, সবার এক জায়গায় বলতে বলিনি, মানে আপনার বয়স কত হবে আমরা জানতে চাচ্ছি আর কি, আগ্রহী জানার জন্য, যদি বলেন। 7-8।
700-800 700-800 সবারই এরকমই তো কঠিন তো বয়স্ক না তাহলে খুব তো বয়স না একটা 700-800 বছর বয়স তো মনে করেন যে খুব না আপনাদের যে বয়স আপনারা 2000 বছর পর্যন্ত বাঁচেন সেই হিসাবে তো এটা অনেক বেশি একটা না আপনার বয়স কিরকম না এটা তো হচ্ছে বাচ্চার বয়সের কথা বলতেছে আপনার বয়সের কথা বলেন আপনার বয়সের কথা বলেন কয়শো বছর হতে পারে আপনার এই মসজিদে কত বছর যাবত আছেন যে সময় থেকে মসজিদটা হয়েছে সেই সময় থেকে। ও মসজিদ তৈরি হওয়ার পর তার আগে কোথায় আছিলেন আজ এটা বাদ দেন ওগুলো গল্প বলার টাইম নেই এখন কথা হচ্ছে যে ওই মসজিদে আপনারা থাকতেন আর আছেন এই 5 জন ঠিক আছে তো আপনাদের এটা দায়িত্ব থাকা উচিত যে খালি ইবাদত করলেই হয় না ঠিক আছে ওইখানে যে বাচ্চাগুলো পড়ে এগুলা একটা কোরআনের পাখি হয় কি না বলেন হয় কি না তাহলে এই কোরআনের পাখিগুলাকে আপনারা দেখে শুনে রাখতে পারেন দূর থেকে আর কি অন্য অন্য জিনদেরকে বলতে পারেন যে ডিস্টার্ব দিও না পারেন কি না বলেন না আপনাদের শক্তি নাই ওদের সঙ্গে পারবেন না তাহলে শক্তি থাকতেও কেন আপনারা বাধা দেন না তাহলে তো আপনারা মনে করেন যে এটা কাজ ঠিক না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাকে এই জন্য ডাকছিলাম তো আমি মানে বলতে চাচ্ছি যে আপনি হচ্ছে এই বাচ্চাটাকে দূর থেকে একটু দেখে রাখিয়েন ঠিক আছে আর কি আমার কথা বুঝছেন আপনারা 5 জনই আর কি আপনাদেরকে একটা দায়িত্ব দিলাম এটা যে এই বাচ্চাটাকে দেখে রাখবেন দূর থেকে কাছে না কিন্তু ঠিক আছে দূর থেকে এবং কেউ যদি ডিস্টার্ব দিতে চায় কোনো জিন না তাহলে আপনারা অবশ্যই নিষেধ করবেন এবং বাধা দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যাইতে পারেন আর বাকি যারা বন্দি আছে এদেরকে গার্জিয়ান সামনে আসেন গার্জিয়ান সামনে আসেন এখন বলুন কি করব আপনার বাচ্চা আপনাদের হাতে কি ছাড়ি দিব আর কখনো আসিবে না তো ডিস্টার্ব দিবে না তো আচ্ছা ছাড় দিলাম তাহলে পিটানি যে দিলাম বাচ্চাগুলা মানে সবাই তো তোমরা সামনে এসো যারা যারা মার খাইছো সামনে এসো সোজা হও আর এই ভুলগুলা কি হবে তাহলে 2 হাত জোর করে ওই ওর যে দাদি আছে ওর মা তো আর মা বাবা সে নেই কেমন যে ব্যাগ তেল আল্লাহ জানে তো দাদির কাছে ক্ষমা চাও হাত জোর করে ক্ষমা চাও আরে তোমাদের এই রুগীর হাত জোর করা তোমাদের হাত জোর করা দেখতে পাচ্ছ নাকি 2 হাত জোর করো রুগীর হাত জোর করে ক্ষমা চাও ওইদিকে চোখ উঠাও চোখ মেলা করে দেখো ওই যে ওইটা ওই যে এইটা হয় ওইদিকে না এই যে এইটা দাদি হয় এইটা বলছে আমাদের ভুল হয়ে গেছে স্বীকার করো আমাদের ভুল হয়েছে উঠো উপরে দেখো উঠা হাত একবার উপরে উঠে বলো আমাদের ভুল হয়ে গেছে বলো যে আপনার নাতির সঙ্গে আর এরকম বেয়াদবি করব না আমার নাতির সঙ্গে আর এই বেয়াদবি করব না ঠিক আছে কুন্ডা দাদি কুন্ডা বুঝতে পারছো দেখো তো জানো না না আমি দেখাই দিচ্ছি কোনটা না উঠো ভালো করে দেখো এই যে এইটা দাদি হয় এই বাচ্চাটার এটা দাদি হয় ওর জিন ওই জন্য এক মনে করছে এইটা দাদি হয় হ্যাঁ এই বাচ্চাটার দাদি এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হাত নামাও আর এই ভুল হবে না তো ও দাদির সঙ্গে কিন্তু তোমাদের এ করে দিলাম ঠিক আছে পরবর্তীতে যদি তোমরা ভুল করো তাহলে হচ্ছে তোমাদেরকে আমি মানে হত্যাও করতে পারি ইনশাআল্লাহ কি কি জোরে বলো বলো যে পরবর্তীতে যদি আমরা ভুল করি তাহলে কি শাস্তি হবে কি শাস্তি দিব যা দিব তাই মাথা মাথা নিবা জোরে বলো পুরা কথাটাই বলো বলো পরবর্তীতে যদি তোমরা ভুল করো তাহলে আমি কি শাস্তি দিব তোমাদের
ও যা শাস্তি দিব তাই মানে নিবা? হ্যাঁ, আর ভুলবে না তো ইনশাআল্লাহ? তো শেষমেশ আবার তোমাদের ওই যে গার্জিয়ানের ডাক দাও। আপনি হাজির হন? হাজির হয়েছেন? তো কথা বলেন না যে। তাহলে হচ্ছে এই তিনজন কাকে আপনার হাতে দিয়ে দিলাম, ঠিক আছে? আর এদের যে আর বাকি দুইজনের যে গার্জিয়ান আছে এদেরকে বলে দিবেন যেন হচ্ছে এই বাচ্চাকে ডিস্টার্ব না আর করে। বাচ্চাকে ডিস্টার্ব করলে বলবেন যে বাচ্চাকে ডিস্টার্ব করলে বাচ্চার সম্পর্কে ইয়া লাগে, ঠিক আছে? আত্মীয় লাগে, যদি ডিস্টার্ব দেয় তাহলে হচ্ছে ওই আত্মীয় কিন্তু অস্তিত্ব রাখবে না, ঠিক আছে? বাচ্চাকে হচ্ছে ইয়ে দিয়া তাহলে হচ্ছে আপনি হচ্ছে এদেরকে নেন, নিয়ে চলে যান। আর আরেকটা কথা, শেষ জামানাটা তো এমন একটা জামানা, আসলে আমি আপনাদেরকে ইয়ে দিতেছি, শুনেন, চলে যাবেন না, দাঁড়ান, আগে কথা শুনেন। আপনাদেরকে দিনের দাওয়াত দিতেছি, আপনারা মুসলিম হবেন? গার্জিয়ান আপনি, আপনাকে বলতেছি, হ্যাঁ? হিন্দু থেকে যাবেন? জোরে বলেন না, চোখ খুলেন, চোখ খুলেন। আপনি কথা বলতে এই বলতেছেন কেন? মুসলিম হবেন? দিনের দাওয়াত দিতেছি, মুসলিম হবেন? হবেন না? আপনাদের ধর্মে থেকে যাবেন? তাহলে আমার একটা অনুরোধ, আপনারা হিন্দু থাকেছেন, হিন্দু থেকে যান, কিন্তু এই বাচ্চাকে ভিডিও ঘুরে গেল, এই বাচ্চাকে আপনারা বা আর কোনো বাচ্চাকে, আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভিতর কি এরকম আছে যে মানুষকে কষ্ট দিতে হবে? আছে? আছে? তাহলে এই যে কষ্ট দিতেছে বাচ্চাগুলো, আপনাদের জিন সম্প্রদায়ের ভিতরে হিন্দু যারা, ওরা কষ্ট দিতেছে, তাহলে এটা অনুরোধ লাগে আমার, ওখানে আর কোনো বাচ্চাদেরকে কষ্ট দিবেন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে হচ্ছে যাওয়ার অনুমতি দিচ্ছি। আপনারা বাচ্চাটাকে ওইভাবে ঘুমাই দিয়া ফিট করে দিয়া ওইদিকে চলে যান, পিছন দিক দিয়ে ওই দিক দিয়ে চলে যান, ওই দিকে দেন, হ্যাঁ দেন, ওইদিকে শুয়ে দেন, একবারে পিছনে শুয়ে দেন, শুয়ে দেন, একবারে শুয়ে দেন। পাগুলা উঠিয়ে দেন, একবার উপরে উঠিয়ে দেন। আপনারা তো এক এক করে যাচ্ছেন, এই শেষে যা যাবে পাগুলা উপরে উঠে দিয়ে দাও, পা উপরে উঠে দিয়ে একবারে শুতে দিয়ে দাও। শেষের জন, হ্যাঁ শেষের জন, পা উপরে উঠে দিয়ে যাও। আপনারা দেখলেন এই বাচ্চাটার গায়ে 3টা জিন ছিল, তারপরে ওই মাদ্রাসার মসজিদে মুমিন জিন ছিল, তাকে ডাকা হইলো। তারপরে হচ্ছে জিনের যে ইয়া ছিল, ওই যে 3টা জিন ছিল, 3টা জিনের ইয়া ছিল গার্জিয়ান, মানে তাদেরকেও ডাকা হয়েছিল। তো একজন গার্জিয়ান আসছিল, ওনার হাতে বাকি 2-3জনকে দিলাম ছাড়ি। দেখা যাক পরবর্তীতে যদি তারা আবার এই বাচ্চাকে ডিস্টার্ব দেয়, তখন আমরা তাদের জন্য খুব মানে কঠোর বিচার করবো আর কি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাটি দাও নাকি? নামটা শিকার হলি না, না শিকার না, তোরা বুঝতে পারছেন, ওর একটা আত্মমর্যাদা আছে। ওটা হচ্ছে কি, ওর নাম এমন হয় যে মানে নামগুলা ভালো হয় না। বাইরে যান, সবাই বাইরে চলে যান, নামগুলা ভালো হয় না। যেমন নামটা শুনে সাথে সাথে হাসি, এই ইতিপূর্বে আরো অনেকে আসলে নামগুলা পাওয়ার সময় হাসি চেয়ে কইছে, মানে টল কইছে আর কি, যে জিনিসটা আমার লজ্জা লাগে। আত্মমর্যাদা খুব আমার, জিনেরা কঠিন নিজের আত্মমর্যাদা খেয়াল লাগে, এই ছাড়ি দিল না। আর এবার আশা করা যায় আর আসি না, কিন্তু যদি আসি সেরকম কঠোর ব্যবস্থা হবে ইনশাল্লাহ। মুখস্থ ধরে দিছেন, আমি দিয়েছে একবারের মতো না হয়ে এসেছে, সবাই একবারে চলে যাও, একবারে পরিপূর্ণভাবে। আর জীবনও এই রোগীর গায়ে আসিও না, আবার চলে যাও একবারে। আবার গোড় ধরে দিছে, গোড় না, আবার মানে কোরআন শরীফ ধরে কোরআন শরীফ ধরে এটা যাই হোক, আবার গোড় ধরে দিছে। বন্ধ হয়ে যায়, এটা তোরা বুঝাবাছেন যে কেনে এই কম এটা থামে ছিল, পরে থাম দিলে বুঝছি। জুবাইর, এই জুবাইর, কতলা ঘুমাবো রে, মানুষের বাড়ি এসে কেমন ঘুমায়? ওই আসলে মজা দেন না গো। হ্যাঁ, মানুষের বাড়ি আসি মানুষ ঘুমায় মেরে রে। এ আল্লাহ,
উঠে ঘুমাইছি রে সোজা এটা বস ঘুর 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 রে কুটে ঘুমাইছি তুই বস 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 এটা না বস না বস সোজা হইবে না আগে 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 এতে আগে অত ঘুমাইছি রে হ্যাঁ এ বা শরমের কিছু নাই নিয়ে তো ওরা এরা বি কখন আলি এরা এখনই আলি তুমি আসি দেছো তুই ঘুমাই আসি আচ্ছা এটা না হাত তো শুনে মুই এখন কি করছি মোর কথা শুন ইস চুগলা লাভ হয়ে গেছে হাত দে লোকত চকর কই না হ্যাঁ মোর কথা শুনে এখন তুমি কি করছো মোর পাকা দেখাই কই ডরে তিনটা জিনে শুনে শরম কই না তিন মুখে দেখো গল্পটা আগে কথাটা আগে শুন তিনটা জিন তো ডিস্টার্ব দিছিল ওই যে সবক দিবা আসল না তখন পরিবার দিবা আসল না পরিবার যখন যাবি পরিবার আসল না তখন মনে করতে তো ওই বেদিশা করে দিয়েছিল হ্যাঁ মোর পাকা থেকে কাদা হয়ে গেল তো হচ্ছে এমাক তিনজনকে মোটামুটি শাস্তি দিয়া তারপরে এখন আমার গার্জিয়ানের হাতে তুলে দেওয়া হয়েছে ঠিক আছে তোরা এখন উঠে আছে তুই আমাকে দেখাবো ঠিক আছে চুগলা বন্ধু বলে তুই আমাকে কইস তো হ্যাঁ আর এখন উঠে আছে চোখ বন্ধ কর চোখ বন্ধ করে দেখে ইনশাআল্লাহ ইয়া রাব্বুল আলামিন যে জিনগুলাতে এই বাচ্চাকে ডিস্টার্ব দিত তারা এখন কোথায় আছে কি অবস্থায় আছে আপনি হচ্ছে দেখান আমিন উঠে আছে দেখতো দেখা পাইছি দেখা পাইলে কইব না দেখা পাইলে কইব যে দেখা হয়নি দেখা পাইছি আচ্ছা ঠিক খোলা চোখ খোলা কি করেছে ওরা দেখতো সম্মান করে তো বহু বছর কইয়া মহাবীর দেখতো ওরা কয়জন দেখ তোমার মাদ্রাসার মসজিদটা দেখতো কয়জন হুজুর আছে আচ্ছা তোক যে কজন ডিস্টার্ব দিয়েছিল ওই কজনকে আমার গার্জিয়ানের হাতে তুলে দেওয়া হয়েছে তো গার্জিয়ান সহ থাকবে আর দেখতো কয়জন আছে তিনজন আছে তোমার গার্জিয়ান আছে সাথে গার্জিয়ান ও ওরা কি মাদ্রাসাতে আছে না উঠে গেছে এরা ও আচ্ছা আমার গার্জিয়ান দেখাবে তাহলে আমার গার্জিয়ান অন্য জায়গায় থাকে ফিরে চলে গেছে ওদের এটা আচ্ছা দেখো আমার গার্জিয়ান দেখাবো অন্য কোনোটা যেটা দেখা যাবে সেটা দেখা যাবে ইয়া রাব্বুল আলামিন দেখতো গার্জিয়ান কোনটি আছে চিনিস জায়গাটা হিন্দু পাড়া তুমি হিন্দু পাড়া পছন্দ দেখে হ্যাঁ ওই না হিন্দু পাড়া বাংলাদেশ কবরস্থানটা পার হই তো হিন্দি পাড়ার গার্জিয়ান উঠে আছে না আচ্ছা ঠিক আছে আর কেউ আছে আর তো ডিস্টার্ব দেওয়ার মতন এই মাদ্রাসা আর কেউ আছে নাকি দেখতো এইঠে ওই তিনজন বলবে এইঠে হ্যাঁ আচ্ছা ওরা দেখতে কেমন ওইটা নানি বাড়ি কারণ তো নোনটা করে নে সাবজি আমাদের সাথে বেচিরি না গুলবাড়ি গুলবাড়ি আচ্ছা নোনা থাক ঠিক আছে আচ্ছা